এই সুন্দর শব্দটা দেখুন, ঈশ্বর আমাদের কি দিয়েছেন। এটি প্রকাশিত বাক্য 3:20 পদে আছে। এটি লাইদিগস্থ মণ্ডলীর জন্য লেখা হয়েছিল, যার কেউই অংশ নিতে চায়নি, কিন্তু সেখানে ভালো জিনিসও ছিল। দেখো, আমি দ্বারে দাঁড়াইয়া আছি ও আঘাত করিতেছি। কেহ যদি আমার রব শুনে ও দ্বার খুলিয়া দেয়, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। ও যিশু, প্রতিদিন আমার সাথে খেতে এসো এবং দুপুরের খাবার খাও, আর ঘুমোতে যাওয়ার আগে আমরাও রাতের খাবার খাই, একসাথে খাই। মানে আজ একটু স্যুপ, নাস্তা ও বিকেলের চা। ভাইরা, কে তাদের জীবনে যিশুকে না চায়? সে বলছে, তবে আমি তাহার কাছে প্রবেশ করিব ও তাহার সহিত ভোজন করিব, এবং সেও আমার সহিত ভোজন করিবে। সে আধ্যাত্মিক বিষয় নিয়ে খেতে চায়, বস্তুগত বিষয় নিয়ে নয়। আমি এখানে এটা নিয়ে মজা করছি, কারণ আমরা সবসময় যিশুর সাথে থাকতে চাই। তাহলে আসুন প্রার্থনা করি। ও যিশু, আমি তোমাকে কত ভালোবাসি, আমরা তোমাকে পছন্দ করি। আমরা যখন তোমার আদেশ পালন করতে পারি না, তখন কত দুঃখ পাই। আমরা সর্বদা অনুতাপে তোমার কাছে ফিরে আসি। এই বলে, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি অকৃতজ্ঞ ছিলাম, আমি নোংরা ছিলাম, কিন্তু ঈশ্বর, তুমি সারাক্ষণ আমার সাথে আছো। তুমি আমাদের পরিবর্তন করতে চাও, আমাদের রূপান্তর করতে চাও, আমাদের নবায়ন করতে চাও। আর এর জন্য প্রভু, আমি তোমার প্রশংসা করি। অনেক ধন্যবাদ পিতা, কারণ যখন তোমার সাথে হাঁটি আমরা অনেক কিছু জিতে যাই। আমার ভাইরা আশীর্বাদ স্বরূপ হন যিশুর সাথে এবং তার নামে চলুন। আমেন।